আসসালামু আলাইকুম। আইজ মোরা চিন্তা করতেছিলাম রাইতে খাওয়ার পরে বেশি খাওয়া হয়ে গেছে। রাজাস দিয়া রুটি পিঠা খাইলে বোঝেন যে কেমনটা লাগে আইকাই। তো পরে ব্যাকে মিলা শুরু করছে একটু আবেশে যাইয়া যদি চা খাই আইতে পারতাম তো মনে ভালো হইতো। সেই চিন্তা ভাবনা করে বাসাতে বাইরেছি। ও মা মাঝখানে আবার আমার দেওয়ারে কইতাছে ভাবি কাইল মুই তো চললে যাবো তো মুই একটু বাসের টিকিট কাটলে ভালো হয়। অন মাইয়ারা শুরু করছে ল তোমারে আগে টিকিট কাটাই লই। তো টিকিট কাটতে মোরা চলে গেছিলাম রাইনখোলা যাইয়া দেখি লাবিবারও টিকিট আছে, সাউদি আরও আছে, গোল্ডেন লাইনেরও আছে, মানে বেবাক বাসেরই টিকিট আছে। এখন বেচারি কইটা গেছে চিন্তায় যে দাম কোনটাতে বেশি কম। এখন আমার দেওয়ারে তো একটু কিপটা সবাই জানে, তো ভালো কথা। তো মাইয়ারা আবার হেরেলো একটু মজা মারতাছে যে ও বাবা তুমি কওটাও কি চাকরি করো সরকারি, কিপটামি বাদ দিতে পারলা না। ও মা কথায় কথায় দেখি সবাই মিল্লা মোবাইলের মধ্যে চোখ বুলাইতে আছে, মানে মোবাইল ছাড়া কারো যেন চলেই না। ব্যাকেরে দিলাম একটা ওরালি, ব্যাকে যদি ফোন না তো একে বাড়তে চলে যাবো, অহন আর কোন যামই না। হ্যাঁ হইন না ব্যাকে আবার আড়া শুরু করছে। ও মা সামনে দিয়ে বিয়া বাড়ি, হেই দেখে তো সবাই একেবারে টাসকি লেগে গেছে গা। ঘটনা কি এখানে বিয়ে হয় আর মুখ দাওয়াত দেয় না, প্রতিবেশীর হক আদায় করে না, তাই নিয়ে আবার একটু আবার গবেষণা শুরু হয়েছে। তো এর ভিতরে আবার আয়ান আবার হাঁটতে শুরু করলে তো আর কোনো দিক চায় না। তো শিলা আর বৃষ্টি শুরু করছে, তো মুখ একটু ছবি তুললে দাও, নাহলে একটা ভিডিও বানাই দাও। মুখ দাওয়াত না দিছে তো মোরা যে বিয়া বাড়তে আইছিলাম হেই একটা চিহ্ন লইয়া যাই, হেইতে আবার একটু ভিডিও বানাইছিলাম। তখন আর কি করবো, এরপরে শুরু করলাম আমরা রাইনখোলার দিকে। তো রাইনখোলা যে টিকিট কাটলাম, কাইতে মাইতে এখন শুরু করছে যে না এখন আর আবেশে যাইবে না, রাইত বেমালা হয়ে গেছে। ও মা হেই কথা কি মোর মাইয়া এখনে হেরা সুন্দর মতো আবেশে চললাইছেন চা খাইব কইরা। তো চা খাইতে মোরা ঢুকমু, ও মা গো মা কি কমু এত গ্যাদারিং এত রাত্রেও থাকে আমি জানতাম না। ঘড়ির দিকে চাইয়া দেখি 11:30 বাজে। ও মা হেতেও মানুষের জ্বালায় ঢুকার কোনো উপায় নাই। এক লোক তো তার লেদু লইও আইয়া হাজির যে হ্যাঁ বলে চা খাইবে। তো এখন কোন দেহি ভাই এরা কোনো মানুষ, কোনো কথার কথা হয়, এটা কেমন কথা হইলো। শেষে আর কি করবো, ঢুকতে ঢুকতে দেখি যে ও মাগো হ্যাঁ গো হান্ডি বিফ, হান্ডি বিরিয়ানি, তারপরে ভুড়ি, তারপরে আবার গরুর মাংস কি কি জানি না, মানে না রাজ্যের নানান পদ লইয়া বইয়া রয়েছে। কিন্তু মানুষের জ্বালায় বাইরেও কোন যায় না, এত মানুষ। তো ফায়েজও হে মন মাইয়া বেটা এসির নিচে সিট পাইয়া লাইছে। ভাগ্য ভালো করে হেই এসির নিচে বইলাম। ওমা এখন সবাই চা দিবে, চা খাবে, ভালো কথা। সাই হইতেই কয় বাবা মুই আবার হুদা চা খাইয়া জুইত পাই না, মোর ওখান লাগবো পরোটা। তো আর আমার দেবরে কি করবো, কিপটামি করলেও জামাইয়ের সামনে তো আর কিপটামি করতে পারে না। কয় ল তুই তোমার পরোটা খাও পরোটা। ওমা পরোটা খাইয়া চা খাইয়া যখন বিল দিতে গেছে তখন দেখে যে রাজ্যের বিল, এক কাপ চায়ের দাম বলে আইছে 50 টাকা আর একটা পরোটার দামও 50 টাকা। কয় কি এখান আমার বুহে ব্যথা করে। সেই কথা হইন না মোর মাইয়াই কয় তো মা ল আমগো দুইজন একটু ভিডিও করে দাও, হ্যাপ দে বাবার বুহের ব্যথাটা কমলে আসতে দিলে মোরা বাসায় যাবো অনেক। তাই শুরু করলাম ভিডিও। ওমা মাঝখান দিয়ে জিনের মতো লাভ দিয়ে এক মাইয়া লাফাই পড়লো আমগো সামনে, আমরা সব লাফাই উঠছি। ঘটনা কি জিনেই লোক কই থেকে। তো ভাই এরকম মাঝে মাঝে না ভিডিও করতে গেলে নানান রকমের সমস্যার সম্মুখীন আমরা হই। আসলে ভাই একটা ভিডিও বানাইতে গেলে যে কত ঢং শুরু হয়, মানুষের কত রং সঙ্গে হয়ে পড়ে। আর যাইয়া এক ভিডিও বানাইতে গেলে একটা স্ন্যাপ নেওয়ার লেগে 10 বার করে কাইটা 10 বার করে ফিরে আবার ভিডিও বানাইতে হয়। এই কষ্টের ভিডিও যদি আপনারা দেখে একটু লাইক কমেন্ট শেয়ার না করেন তো ভাই এই দুঃখ রাহার মতো জায়গা খুঁজে পাই না। তো যাই হোক কথায় অনেক রাত হয়ে গেছিল, তখন প্রায় 12:30। তখন আমরা বাসার দিকে চলে যাবো। আর যারা আমাকে ভিডিও দেখেন আর আমাকে ভিডিওতে ভালো লাগে তারা অবশ্যই আমগো পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না। তো যাই হোক মোরা বরিশাল্লা দিকে কইেন না যে মোরা কিরফিন, মোরা আসলে একটু হিসাবই। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।